সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি। মানে কি বলবো, ভীষণ ভালোই আছি, বাট একটু গরমের জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তার মধ্যেও এখন একটু একটু বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কাদের কাদের কখন বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। কারণ এই বৃষ্টিটা হচ্ছে এমনই বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে না। যেখানে যেখানে দেখছি মেঘ দাঁড়াচ্ছে সেখানে সেখানেই বৃষ্টি হচ্ছে। যেমন অনেক সময় ফোন করছে, বলছে আমাদের এখানে বৃষ্টি হয়নি, অথচ আমার এখানে অযোধ্যারা হয়ে গেছে। আবার আমি যখন ওকে বলছি, ফোন করেছি, তখন সে বলছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আবার আমাদের এখানে একদমই হয়নি। মানে এইরকম যেখানে যেখানে দেখছি বৃষ্টি মেঘটা জমছে সেখানে সেখানে বৃষ্টি হচ্ছে। বেসিক্যালি সবাই বলছে যে বর্ষা বৃষ্টি এরকম নাকি হয়, জানি না, বলতে পারবো না। তবে যেদিনকে বৃষ্টি হচ্ছে সেদিনকে একটুখানি ভালো লাগছে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকছে। মানে ঠান্ডা মানে কী বলতো, যখন দুটো ফ্যান একসাথে চলছে না, বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা থাকছে। না হলে তো প্রচণ্ড পরিমাণে গরম, সবাই জানো, এটা আর বলার মতন কিছু নয়। তারপরেও বলছি, তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি এখন। খুব ছোট নয়, এটা হচ্ছে লোকনাথ বাবা পুজোর। আর কি সেদিনটা তো যেতে যেতে মোটামুটি ধরো 9টা থেকে 9:30 বেজে গেছিলো। আর গেছিলাম হচ্ছে আমি, আমার বাবা, মা আর আমার কাকার ছেলেটা। ও বায়না করছিল বলে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। কাকার ছেলেটা, আমার ছেলে, আমার বর আর আমি, ব্যাস এই হচ্ছে আমাদের যাওয়া। আর যাওয়ার সময় আমরা হেঁটেই গেছিলাম। আর সেদিনকে রাত্রিবেলা যা বৃষ্টি হয়েছে, জানি না কোথায় হয়েছে, আমাদের এখানে বিশাল বৃষ্টি হয়েছে। আর আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। এবার এখান থেকে হেঁটে হেঁটে গেছি, অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর বিশ্বাস করো, মানে এই যে বাউল গান হচ্ছে দেখছো, ওখানে দাঁড়িয়েছিলাম, এত মানে মানে এত ভিড় খাবার জায়গায় ছিল। মানে ভিড় মানে কি বলো তো, খাবার অ্যারেঞ্জমেন্টটা অনেক বড় জায়গায় করেছে, কিন্তু ওই যে লোক যে দাঁড়িয়ে যে ভিড়টা করে দিচ্ছে না, ওটা দেখে দেখে এই যে দেখো, যে লাইন দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, দেখে বুঝতে পারছো লাইন মানে ওটা দাঁড়িয়ে রয়েছে, মানে ওরা বেরোলে এটা ঢুকবে, এরকম একটা ব্যাপার। তো এতটা মানে ভিড় হচ্ছিলো না ওখানটাতে, তো মানে কী বলবো। আর আমার ছেলে তো থাকতেই চাইছিলো না, যেহেতু ভিড় ভাড়টাও বেশি পছন্দ করে না। তার মধ্যে সেদিনকে সকাল থেকে ভ্যাপসানি একটা গরম ছিল। আর হচ্ছে ওই যে বাউল গানটা হচ্ছে, মিউজিশিয়ান মানে হ্যাংসটা ছিল, ওই হ্যাংসের আওয়াজটাও নিতে পারছিলো না। দেখতে পাচ্ছ কত বড় বড় বক্স রাখা আছে, ওটা গুম গুম করে একদম বাজছিলো, সেই কারণের জন্য। তো তারপরে যখন আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম, তারপরে প্রপারলিভাবে যখন যারা খাবারে খাচ্ছিলো তারা বসে উঠে যখন বেরিয়ে এসছে, আমরা মেনলিভাবে ভেতরে ঢুকে গেছি। কিন্তু ভেতরে ঢুকে যাওয়ার পর আমরা জায়গা পাইনি, কারণ অনেক বড় জায়গা, কিন্তু হলে কী হবে, অনেক মানুষ আগে থেকেই ভেতরে ঢুকে দাঁড়িয়েছিল, এবং যারা প্রথমেই ছিল তারা আগে ঢুকে জায়গা পেয়ে গেছিলো, আমরা পাইনি। তো যাই হোক, আমরা জানি যে বাড়ির সামনে খুব একটা দূর নয় বা খুব একটা কাছেও নয়। আমরা জানি যে মোটামুটি আমরা তো খাই রাত্রিবেলা 11টা, 11:30, 12টা বেজে যায়, অসুবিধা হবে না। আর আমার বাবুকে আমি দুধ বিস্কুট খাইয়ে নিয়ে গেছিলাম, আমি জানি ও 11টা বাজলেও কোনো অসুবিধা নেই, সেই কারণের জন্য। কিন্তু ভাবতেও পারিনি, বিশ্বাস করো। দিয়ে আমরা যখন ভেতর দিকে ঢুকে গেছিলাম না, আমরা আর বেরোইনি, আমরা ওই শেষ মাথাতে দাঁড়িয়েছিলাম। ওখানে বড় একটা স্ট্যান্ড ফ্যান চলছিল, তারপরে ওখানটাতে বেশ হাওয়া দিচ্ছিলো, একটা পুকুর পাড় ছিল। আমার ছেলে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খেলা করছিল, আর ওখানে ওই হ্যাংসের আওয়াজটা একটু কমই যাচ্ছিলো, গানের গলার আর মানে মিউজিশিয়ানের যে আওয়াজটা হয়, সেই কারণের জন্য আমরা ওখানটা একটু দাঁড়িয়েছিলাম। আগে বললাম যাওয়া দরকার নেই, এখান থেকে হলে পরের ব্যাচে মানে বসতে আমাদের খুব সুবিধা হবে, সেই কারণের জন্য।
তো মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওই ফোন নিয়ে ঘাঁটছিলাম, আর তোমার হচ্ছে আমার ছেলে খেলা করছিলো, ওর সাথে একটু গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, এরকমই করলাম। দেন যখন ওরা খাবার মানে যারা বসলো তারা উঠে গেলেন, তারপর আমরা বসলাম। দেন আমরা জায়গা পেয়েও গেছি, কোনো অসুবিধা হয়নি। তো বিশ্বাস করো খেতে বসেছি, খেতে বসার 2-3 মিনিট পরে আমাদের ব্যাচে মানে আমাদের টেবিলে খাবার দেওয়া হয়েছে। তো জাস্ট পোলাওটা পড়েছে, সাদা পোলাও করেছিল, যেহেতু লোকনাথ বাবা উৎসব, লোকনাথ বাবা সাদা জিনিসটা খুব পছন্দ করে, তো সেই কারণের জন্য সাদা পোলাও করেছিল, আর আলুর দমটা পড়েছে। আর প্রথমটা না আমরা অল্প করেই নিয়েছিলাম, যেহেতু রাত্রির হয়ে গেছিলো। তারপরে কেমন কী খেতে পারবে, দরকার নেই, অল্প করে নিয়ে তো নষ্ট করে লাভ নেই। আমাদের পরেও প্রচুর মানুষ ছিল যারা আর কি খাবে আর কি, সেই কারণের জন্য তো অল্প করে নিয়েছি, সেটাকেও খাওয়া হয়ে গেছে। তারপরে দেন আর একবার করে পোলাও দিতে এসছে, আর আলুদম দিতে এসছে। তো আবার অল্প অল্প করে, খুব অল্প অল্প করে আবার নেওয়া হয়েছে। বিশ্বাস করো যেই পোলাওটা দিয়ে গেছে অমনি একটা জোরে হাওয়া দিয়েছে, দমকা হাওয়া, এবং যেখানটা খাবার ছিল সেখানে প্রচুর ফ্যান লাগানো ছিল, সিলিং ফ্যান আর কি। তো এই যে করবে না, কিছু দেখা যাচ্ছে না, চারিদিক পুরো কুয়াশার মতন একটা বৃষ্টি হচ্ছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো। আর বললাম যে যেখানে খাওয়া ছিল ওর ভেতরেও যেহেতু অনেক ফ্যান লাগানো ছিল, পুরোটা মানে ভেতরটা টানছিল, মানে মানে সবাই মানে টেবিল থেকে উঠে চলে গেছে, এরকম একটা অবস্থা, মানে কেউ খেতে পারেনি। আর সমস্ত খাবার, আর যারা খাবার পরিবেশন তারাও সমস্ত খাবারকে ঢাকা দিতে লেগেছিলো, মানে খবরের কাগজ বলো, কলা পাতা বলো, ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে বলো, কারণ জল ঢুকছিল প্রচণ্ড পরিমাণে এবং অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো সেরকম একটা সিচুয়েশানে এসে মানে কী করবো বুঝতে পারছিলাম না। ওখানেই ছিল আমার বাবার একটা বন্ধুর বাড়ি, বাবা প্রথমেই গিয়ে দেখিয়েছিল, উনি হচ্ছে ইলেকট্রিশিয়ান, মানে ইলেকট্রিকের কাজ করেছিল আমার বাড়িতে। তো বাবা দেখিয়েছিল, দেখ এই যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক কাজ করেছিল ওনার বাড়ি এইটা, মানে ওনার ওয়াইফকে প্রথমে দেখিয়েছিল, তারপরে বললো ওনার বাড়ি এইখানে। তো হয়েছে, তারপরে উনি মানে সত্যি বলবো উনি না থাকলে আমরা মানে কী যে করতাম বুঝতে পারতাম না। উনি দেন বললো, যখন বাবা বললো বাবাকে মনে জিজ্ঞাসা করেছিল যে খেয়েছিস, বললো না রে খেতে বসেছিলাম, এই ব্যাপারে নাতিটা দেখেন বিবর্ষ কাজ, যে প্রচুর বৃষ্টি, যে মানে ভিজে যাওয়ার মতন অবস্থা হচ্ছে, ওকে ঠিকঠাকভাবে রাখতে হচ্ছে সেই কারণের জন্য। তখন বললো চল তাহলে আমাদের ঘরে চল, আমাদের বাড়িতে চল। দিয়ে উনি সঙ্গে সঙ্গে বললো দাঁড়া, এখান থেকে যেতে গেলে ভিজে যাবি, ছাতা নিয়ে আসি একটুখানি। তো তাহলে যেহেতু বিভৎস বৃষ্টি হচ্ছিলো, ভিজে যাওয়ার চান্সটাই বেশি ছিল। তো উনি ওনার বাড়ি থেকে একটা ছাতা নিয়ে এলো, ছাতা নিয়ে এসে বাবা বললো, বাবুকে নিল। আমি মানে ভয় পেয়ে, আমার তো ভয় লাগছিলো, এত বৃষ্টি হচ্ছিলো, তার মধ্যে হচ্ছে বাজ পড়ছে, হাওয়া দিচ্ছে। আমি বললাম তুমি নাও, আমি ছাতাটা ধরছি, নিয়ে ওনার ওপরে আর কি দোতলায় আর কি নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তো ওখানে অন্ধকার কাঁদছিল, তো ওনারা দুটো পুতুল দিয়েছিল, ওর বাড়িতে একটা মেয়ে আছে ওর, তো দুটো পুতুল দিয়েছিল, অনেক খেলনা দিয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে চুপ করলো। তো তারপরে আবার বাবা, তারপরে কাকার ছেলে, আমার বর, আমার মা সবাই মিলে গেল। এবার একা বা ছেলেটাকে নিয়ে রয়েছি, সেটাও তো ভয় লাগছে না, যদিও বা ওনার মিসেস আর ওনার মেয়েও ঘরের মধ্যে ছিল, তাহলেও একটা ভয় লাগে, অচেনা বাড়ি তো বলো না। প্রথমবার দেখেছিলাম মানুষ, মানে প্রথমবার 1-2বার দেখেছি মানুষকে, কিন্তু এখনকার যে দিনকাল পড়েছে না,
একবার দেখা মানুষকে কিন্তু চেনা যায় না, বারবার দেখা মানুষের কাছেই মানুষ ঠকে যাচ্ছে। বারবার দেখা অনেক দিনের সম্পর্ক কিংবা ধরো খুব কাছের মানুষের কাছেও এখন মানুষ হেরে যাচ্ছে, মানে এতটাই মানুষ এখন মানে কি বলবো আর, মানে যাচ্ছে তাই অবস্থা যাকে বলে। এখনকার যে দিনকাল পড়েছে সেই কারণের জন্য এখন কেউ কাউকে বিশ্বাসের যোগ্যটা করে উঠতে পারে না চট করে। কিন্তু আমি না খুব মানে অল্প সময়ের মধ্যে না মানুষকে বিশ্বাস করে নিই। বিশ্বাস করো যে যখন ভাবি কি যে সে ভালো হতে পারে, সে ভালো হয়তো, এরভাবে একটা বিশ্বাস করে নিই, কিন্তু তারপরেও কিন্তু ঠকে যাই, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যাই হোক, কিছু করার নেই, এটা হয়তো আমার কপালের দোষ, ঠকে যেতে হয়, কিছু করার থাকে না। তবে এটুকুনি ভেবেই যে যাই হোক ছিল একজন, বা কাউকে বিশ্বাস করেছিলাম একজন, এরকম একটা মনে হয়। তো যাই হোক, তারপরে যখন আমার বর সবাই এলো তখন একটুখানি শান্তি পেলাম। যে ছেলেটাকে হাওয়া করছিলাম, তারপরে ফোন দিয়ে একটু বসিয়ে রেখেছিলাম, যেহেতু ঘ্যান ঘ্যান করছিল, মানে অচেনা বাড়ি তো, বাচ্চা তো, সেই কারণের জন্য। তো যাই হোক, তারপরে বাবা যেই একটুখানি বৃষ্টিটা কমলো, বাবা বললো তোরা এখানে থাক, আমি একটা টোটো রেখে নিয়ে আসছি, সামনেটা একদম নিয়ে আসবো, ছাতা নিয়ে তোরা উঠে পড়বি। তো বাবা সঙ্গে সঙ্গে গেল, বাইরে গিয়ে একটা টোটো নিয়ে এলো, আমরা টোটো করে উঠে সোজা সোজা বাড়ি চলে এসেছিলাম। আবার ওখানে বসে বসে জানো তো বাড়ির কথাও টেনশান হচ্ছে, যে বাড়িতে তো কোনো কিছু, বিশ্বাস করো আকাশ দেখে কিন্তু কোনো দিকে কোনোভাবে মনে হয়নি যে সেদিনকে ওইভাবে বৃষ্টিটা আসবে। যে কারণের জন্য মানে টিভির প্লাগ বলো, মিক্সির প্লাগ বলো, ফ্রিজের প্লাগ বলো, স্ট্যান্ড ফ্যান চলে আমার, স্ট্যান্ড ফ্যান কোনো কিছু মানে খোলা ছিল না। তার মধ্যে জানলা, ওইদিকে রান্নাঘরের জানলা সব খোলা ছিল। তো যাই হোক, যেহেতু চাবি আমার বাড়িতেই থাকে, যেহেতু ওই চাবি নিয়ে আমরা যাই না, তো শাশুড়ি মা সঙ্গে সঙ্গে এসে ওগুলো সব বন্ধ করে দিয়েছিল। তো আমি এলাম, এসে আমার বর তো পুরো ওই অন্ধকারেই খেয়েছে, মানে ওর খিদে পেয়ে গেছিলো। আর ও না ঠাকুরের একটু ভোগ খেতে ভীষণ ভালোবাসে, মানে ঠাকুরের কোনো জায়গায় কোনো কিছু বলে গেলে বা না বলে গেলেও যদি কোনো জায়গায় খাওয়ায় ও যায়, ও ভীষণ ভালোবাসে ঠাকুরের ভোগ খেতে আর কি। ও তো পুরো অন্ধকারের মধ্যে খিদে পেয়েছিলো, পাতাটা হাতে করে নিয়ে একটা সাইডে গিয়ে একদম পাত পরিষ্কার করে খেয়েছে। আমার বাবা আবার মোবাইলের আলো জ্বেলে দাঁড়িয়েছিল খাচ্ছিল বলে, আমরা তো ওই একটুখানি নাস্ট খেয়েছি। তবে এটা বলবো কি জানো তো, যে খেয়ে ওইটুকুনি খেয়েও না মন পেট সবটা ভরে গেছিলো, কারণ যেহেতু ঠাকুরের প্রসাদ কী জানো তো, একটু হলেই যেন মনে হয় অনেকটা কিছু পেলাম, অনেকটা কিছু খেলাম। তো যাই হোক, বাবা লোকনাথের আশীর্বাদে সেদিনকে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু কোনোভাবে কোনো কিছু কারোর ক্ষতি হয়নি। খুব সুন্দর একটা দিন ছিল। আর এই যে বাউল গান হচ্ছে, খাওয়া দাওয়া ভীষণ ভালো। তো খাওয়া দাওয়ার মেনুতে ছিল কিন্তু সাদা পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, আইসক্রিম, কিন্তু আমরা ওই পর্যন্ত গিয়ে পৌঁছাতেই পারিনি। তবে যেটুকুনি পেয়েছি সেটুকুনিতে ভীষণ ভালো লেগেছে। তো এই যে দেখো, লোকনাথ বাবার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর যারা ভালো লাগবে তাদেরকে একটা লাইক কমেন্টস করে গিয়ে অবশ্যই জানিয়ে যদি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো আজকের মতন এটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আবার দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা।